হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা যে রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাচ্চাদের খুবই পছন্দ, এমনকি বড়দেরও। নাম হচ্ছে কটকটি বা মদন কটকটিও বলে, বা অনেকে অনেক রকম নামে ডাকে। তো আমরা বেশিরভাগ জানি এটাকে কটকটি বলি। তো সেটাকেই করেছি, আর এটা আমরা ছোটোবেলাতেও খেয়েছি, এমনকি বড় হলেও যখনই কোনো দোকান দেখতে পাই হয়তো কিনে খেয়েই থাকি। তো সেটাই কিভাবে বাড়িতে খুব সহজে করে নিয়ে যায় সেটাই দেখাবো আপনাদেরকে। আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খুব একটা বেশি কিছু উপকরণ লাগে না, বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যায়। তো আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব, যাতে একদম দোকানে যেভাবে আমরা কটকটি কিনে থাকি সেভাবেই হবে। তো কটকটি তৈরি করার জন্য আমি নেব 2 কাপ ময়দা, দেব হাফ টিস্পুনের মতো লবণ, দেব হাফ টিস্পুন কালো জিরে বা কালোঞ্জি সিড যেটা বলে, দেব 4 চামচ গুড়। গুড়ের বদলে চিনিও দিতে পারেন, কারণ আমি এখানে গুড় ইউজ করেছি, এখানে কটকটি একটু মিষ্টি মিষ্টি হয়। আর দেব 2 চামচ ঘি, আর 2 চামচ দেব সাদা তেল। আপনারা ঘিয়ের বদলে পুরোটা তেলও ইউজ করতে পারেন। এরপর সমস্ত যে ময়ানটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যদি ময়ানটা মেশানো হয়ে গেছে, আর এইভাবে হাতে নিলে যাতে ময়দাটা মুঠি মতন হয়ে যায়, সেটা হলে জানবেন ময়ানটা আপনার একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি এখানে দুধ দিয়ে ময়দাটাকে মাখবো। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। আর এই দুধটা একদম ঠান্ডা ফ্রিজে রেখে আমি এই দুধটা দিচ্ছি। এতে কী হবে, কটকটিটা খুব খাস্তা হবে, খেতেও ভালো হবে। তো অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখবো। আর এর ডোটা হবে একদম টাইট, কটকটি করতে গেলে টাইট ডো চাই, তাই অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নিতে হবে। আর খুব একটা কিন্তু দুধ লাগবে না, যেহেতু ময়ানটা দেওয়া আছে বেশি পরিমাণ বলে। দুধের বদলে আমরা জলও ইউজ করতে পারেন, তো জলটাও দেবেন ঠান্ডা, তাহলে খুব ভালো হয়। তো ডোটা দেখুন তৈরি হয়ে গেছে, একদম টাইট ডো করেছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট করতে দেবো। 10 মিনিট পর ডোটা সেট হয়ে গেছে। এবার ডোটা থেকে আমি দুটো বল কেটে নেব। কটকটি তৈরি করার জন্য আমাকে রুটির মতন প্রথমে বেলে নিতে হবে। প্রথমে লই যেভাবে করি রুটি গোল করে নেব, আর অল্প একটু আটা ছড়াবো। আটা আপনারা নাও ছড়াতে পারেন, যেহেতু ময়ান আছে ময়ান দিয়েও বেলা যেতে পারে, কিন্তু আমি একটু হালকা আটা ছড়িয়ে নেব, যাতে রুটিটা ভালো মতন বেলা যাবে। আর এই যে রুটিটা খুব একটা কিন্তু পাতলা হবে না, মোটা হবে না। কটকটিগুলো একটু চৌকো চৌকো মোটা মোটা হয় সেরকমই, তো আমি এটা একটু মোটাই রাখবো। তো গোল করে বেনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মোটা আমি রেখেছি। তো এইভাবে মোটা রাখতে হবে। তো একটা ছুরির সাহায্যে রুটিটাকে আমি চৌকো আকৃতি দিয়ে দেবো, তাহলে কী হবে, কটকটিগুলো যখন কাটিং করবো প্রত্যেকটা চৌকো চৌকো হবে। আর কোনো আটা বা ময়দা যেটা নষ্ট হবে না, যখন গোল হয় তখন চৌকো চৌকো যে জিনিসগুলো কম বেরোয় মধ্যেরগুলো, সেই জন্য আমি এটাকে ছুরি দিয়ে চৌকো করে নেবো। দিয়ে আরও 1-2 বার একটু বিলে নেব, যাতে ধারে যে ময়দাটা রুটির সেই জায়গাগুলো মোটা হয়ে গেছে সেগুলো একটু বিলে নিয়ে একদম সমানভাবে করে নেব।
এবার ছুরি দিয়ে পাতলা পাতলা কেটে নেব। এরপরে এই ধারে চৌকো চৌকো যেভাবে কাটা হয় সেভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কটকটি চৌকো হয়েছে, মানে গোল হলে সেগুলো হতো না। তো আর থিকনেসটা দেখুন কতটা মোটা রেখেছি। তো এইভাবে আমি করে নিয়েছি একটা লই, আর একটা লইও করে নেব। তো কটকগুলো সব কাটা হয়ে গেছে এবং তেলটা গরম করে এবার তেলে ছেড়ে দেবো। আর তেলটা খুব একটা গরম করা যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে তেলটাকে গরম করতে হবে। খুব গরম হলে কটকটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে, এর ফলে কী হবে কটকটির ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে হবে না, খাস্তা ভাবটাও হবে না। সেই জন্য মিডিয়াম টু লো রেখে কটকটিগুলোকে ভাজতে হবে। তো এইভাবে এপিট ওপিট করে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। আর কটকটিগুলো একদম লালভাবে ভাজতে হবে, কেননা বাজারে দেখিয়েছেন কটকটিগুলো খুব লাল মানে কালারটা লাল হয়। তো সেইভাবে ভেজে নেবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে উঠে নেব। আবার বাদ বাকি যে কটকটিগুলো আছে সেগুলো তেলে ছেড়ে দেবো। তো আমাদের সমস্ত কটকটিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কি করব, এর উপর থেকে একটু বিট লবণ দিয়ে দেবো, যেমন বাজারে পাওয়া যায় হালকা হালকা, মানে কটকটির উপর মানে নুন আমাদের লাগে খেতে। তো সেরকমভাবেই বিট লবণটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব, কেননা এখন তো কটকটির গায়ে তেলটাও আছে। তো এভাবে মিশিয়ে নিলে